আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে হোয়াইল লুপ কি এবং হোয়াইল লুপ আসলে কিভাবে কাজ করে এবং এটার প্র্যাকটিক্যাল কাজটা আমরা দেখেছিলাম। এবার আমরা দেখব তারপরে একটা লুপ আছে, সেটা হচ্ছে ডো হোয়াইল লুপ। ডো হোয়াইল লুপটা হচ্ছে, এখানে আপনারা নামটা শুনেই বুঝতে পাচ্ছেন যে ডো হোয়াইল, ডো, এখানে ডো হোয়াইল, এখানে যে কাজটা করে সেটা হচ্ছে আপনার কন্ডিশন ট্রু অর ফলস যেটাই হোক, সে প্রথমত আগে একটা কিছু এক্সিকিউট করবে, একটা লাইন সে এক্সিকিউট করবে, প্রথমবার একবার এক্সিকিউশন হবে, দেন গিয়ে কন্ডিশন চেক হবে, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটাই হোক সেই হিসাবগুলো পরে, কিন্তু অ্যাটলিস্ট প্রথমে সে একবার প্রিন্ট করবে। এখানে আপনারা সিনটেক্স দেখতে পাচ্ছেন, সিনটেক্সটা এমন: ডো, তারপরে কোড টু বি এক্সিকিউটেড, তারপর হচ্ছে আপডেট স্টেটমেন্ট, দেন হোয়াইল কন্ডিশন, কন্ডিশন ট্রু ফলস যেটাই করুক। এখানে এক্সাম্পলটা সরাসরি দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল দেওয়া হয়েছে, তারপরে ডো কিওয়ার্ড, দেন হচ্ছে একটা লাইন প্রিন্ট, দেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এরপরে এখানে হচ্ছে হোয়াইল অর্থাৎ কন্ডিশন চেক। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখানে গিয়ে আরেকটা জাভা ক্লাস নেই, জাভা ক্লাসের নাম দিব হচ্ছে আমরা ডো হোয়াইল এক্সাম্পল, ডো হোয়াইল এক্সাম্পল। তো এটাতে গিয়ে আমি কমেন্ট করা কোডগুলা রিমুভ করে দিয়ে আমি মেন মেথডের মধ্যে গিয়ে আমি কাজটা করতেছি। এখানে গিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমি x ইকুয়াল আমি 1 ডিক্লেয়ার করলাম, 1 x ইকুয়াল 1 অ্যাসাইন করলাম ভ্যালুটা। দেন আমি লিখবো হচ্ছে ডো সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এখানে গিয়ে আমি একটা লাইন আগে লিখবো, সাপোজ আমি এখানে এক্সটাকে প্রিন্ট করলাম। এরপরে এরপরে যেটা করতে হবে আমাকে, এখানে গিয়ে এখানে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট আমি সাপোজ এক্স প্লাস প্লাস দিলাম। দেন এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাকে হোয়াইল কিওয়ার্ডটা লিখে এখানে আমাকে কন্ডিশন চেক করতে হবে, এক্স গ্রেটার দেন, সাপোজ আমি বললাম এক্স লেস দেন, বললাম এক্স লেস দেন অর ইকুয়াল যেটাই বলেন, এখানে আমি বললাম হচ্ছে 10, দেন আমার এখানে লাইনটা শেষ করে দিলাম। তার মানে এবার এখানে সে প্রিন্ট করবে, প্রিন্ট করে তারপরে এখানে গিয়ে সে কন্ডিশন চেক করবে, আগে প্রিন্ট করবে। তো আমরা যদি একটু আউটপুটটা দেখতে চাই তাহলে দেখবো যে আমাদের আসলে এই পর্যন্ত প্রিন্ট করেছে। আমি চাইলে এখানে হ্যালো ওয়ার্ল্ডও দিতে পারতাম আগের মতোই, তাতে কোনো সমস্যা নাই। আমি সাপোজ এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আমি স্মল লেটারে দিলাম, সমস্যা নাই, হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে একটা প্লাস চিহ্ন দিলাম, এখানে একটা স্পেস দিলাম, আমার দেখতে একটু সুন্দর হবে। তো এখন আমি যে এখানে এটা প্রিন্ট করলাম, দেখেন যে আমার এখান থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে। এবার আমি এই লাইনটা যে আমার প্রথমে প্রিন্ট হয়েছে, এটার আসলে সাক্ষীটা কি, এটা আসলে আপনারা বুঝবেন কিভাবে? আমি বললাম এই কারণে বুঝলে তো হবে না, এটা আমরা একটু দেখব। এবার আমি এখানে কন্ডিশনটা ফলস করে দিই, অর্থাৎ আমি এখানে 11 করে দিলাম। তার মানে আপনি এখন এখানে 11 এর সাথে এই 10 এর সাথে কন্ডিশনটা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে কন্ডিশনটা কিন্তু ডেফিনেটলি ফলস। কিন্তু যেহেতু ডো হোয়াইল কি করে, অ্যাটলিস্ট একবার প্রিন্ট করবে ট্রু ফলস হওয়ার আগে, মানে কন্ডিশন চেক করার আগে, যার কারণে আপনি দেখতে পারবেন যে এই একটা লাইন সে আগে প্রিন্ট করবে। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এখানে যার মান 12, আমি এটা না দিলেও সমস্যা নাই, 12 আছে এই জন্য 12 ইয়া করেছে, একবারে প্রিন্ট করেছে। তারপরে এখানে কন্ডিশন এসেই কিন্তু সে আর পারতেছে না, কারণ এখানে কন্ডিশন ফলস, যার কারণে উপরেও যাবে না, আর কোনো প্রিন্টিং আর কিচ্ছুই করবে না, কিন্তু অ্যাটলিস্ট কিন্তু একটাবার এখানে প্রিন্ট করেছে। এখন এটার আসলে ইউজেসটা কি? ইউজেসটা এরকম রিকোয়ারমেন্টের সাথে মানে ব্যাপারটা ডিপেন্ড করে। অনেক সময় এমন হয় যে আপনি অ্যাটলিস্ট আগে একটা লাইন আপনাকে প্রিন্ট করে বা একটা জিনিস আউটপুট আপনাকে অ্যাটলিস্ট একবার দেখতে হবে, দেখে তারপরে যে মানুষ তরকারি দেখে না, তরকারি খাবার আগে কি করে, একবার অ্যাটলিস্ট আগে দেখে তারপরে তরকারি ঠিক থাকলো কিনা, তারপরে লবণ দেওয়া লাগলে লবণ দেয়, যেটা করা লাগে করে। বাট অ্যাট লিস্ট সে আগে একটা চেক করে তারপরে ভিতরে কার্যাবলী সে সম্পাদন করবে কি করবে না সেটা সে ডিসিশন নেয়। তো এই সমস্ত জায়গাগুলোতে আসলে ডো হোয়াইলটা ব্যবহার করা হয়, যে অ্যাটলিস্ট একবার আমার চেক করে তারপরে কাজগুলা আমি করব কিনা পরে ডিসিশন নিব। অ্যাটলিস্ট প্রথমে আগে আমাকে একটা প্রিন্ট করতে হবে, দেন আমাকে আসলে কন্ডিশন নিয়ে কথা বলতে হবে, চেক করতে হবে, যার কারণে অ্যাটলিস্ট একবার সে প্রিন্ট করে দেখাবে। এই সমস্ত জায়গাগুলোতে ডো হোয়াইলটা ব্যবহার করা হয়। তো আশা করি ডো হোয়াইল সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সবাই ভালো থাকবেন।